আজকের ক্লাসে আমি নর শব্দরূপ নিয়ে আলোচনা করব। আর নর শব্দরূপের 7টি বিভক্তিতে কেমন রূপ হয় এবং তাদের বাংলা অর্থ কী এইসব নিয়ে আলোচনা করব। নর শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর নরটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই নর শব্দের মতো কোন কোন শব্দ হবে দেখো। বৃক্ষ, বায়স। বায়সর অর্থ হচ্ছে কাক। বালক, নৃপ, গজ। গজ মানে হাতি, নৃপ মানে রাজা। বিহগ, বিহগ হচ্ছে পাখি। মৃগ, এর অর্থ হচ্ছে হরিণ। ব্যাঘ্র, সূর্য, দেব। ভৃত্য, ছাত্র, শিক্ষক, সিংহ ইত্যাদি শব্দগুলি অকারান্ত নরশব্দরূপের মতো হবে। দেখো 7টি বিভক্তি আছে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত 7টি বিভক্তি আর সম্বোধনের রূপ হয়। আর বচন কয়টি সংস্কৃতে? 3টি, একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন সংখ্যায় 1টি হলে একবচন, সংখ্যায় 2টি হলে দ্বিবচন, আর 2-এর বেশি হলে বহুবচন। প্রথমাতে রূপটি কেমন হয় দেখো। নর, নরৌ, নরা। একবচনে নর, নর এর অর্থ হচ্ছে একজন মানুষ। নরৌ 2জন মানুষ। নরা মানুষেরা, 2-এর বেশি। এরপর দ্বিতীয়তে রূপটি দেখো, একবচন, দ্বিবচন, বহুবচনে। নরম, নরৌ, নরান। নরম হচ্ছে একজন মানুষকে, নরৌ 2জন মানুষকে, আর নরান হচ্ছে মানুষ দিগকে। নরান দন্তনয় হসন্ত, এখানে কিন্তু মূর্ধন্য হবে না। এরপর তৃতীয়াতে দেখো, নরেন, নরাভ্যাম, নরৈ। নরেন মূর্ধন্য হবে। এর অর্থ হচ্ছে একজন মানুষের দ্বারা। তৃতীয়াতে দ্বারা হয়। দেখো চতুর্থীতে রূপ হবে কেমন। নরায়, নরাভ্যাম, নরেভ্য। এর অর্থটা কি হবে? জন্য হয়। চতুর্থীতে কি হবে? জন্য হবে। নরায় মানে একজন মানুষের জন্য, নরাভ্যাম 2জন মানুষের জন্য, নরেভ্য মানুষ দিগের জন্য। এরপর পঞ্চমীতে রূপ আছে নরাত, নরাভ্যাম, নরেভ্য। নরাত পঞ্চমীতে বাংলা বিভক্তিটা কেমন করে থাকে? হইতে থেকে থাকে। তাহলে নরাত একজন মানুষ হইতে, নরাভ্যাম 2জন মানুষ হইতে, নরেভ্য অনেক মানুষ হইতে। ষষ্ঠীতে রূপ কেমন? নরস্য, নরয়, নরানাম। সপ্তমীতে নরে, নরয়, নরেষু। এই দেখো ষষ্ঠী সপ্তমীর দ্বিবচনে একই রূপ আছে, নরয়। নরস্য, নরস্য এর অর্থ হবে একজন মানুষের। ষষ্ঠীতে র থাকে, বাংলা বিভক্তি র থাকে। তাহলে নরয় 2জন মানুষের, যেহেতু দ্বিবচন। আর নরা নাম হচ্ছে মানুষ দিগের। নরা নাম, এখানে মূর্ধন্যয় আকার, ময় হসন্ত। এরপর সপ্তমীতে নরে, এখানে কি থাকে বাংলা বিভক্তি? এ থাকে বা তে থাকে বা মধ্যে। তাহলে নরে, নরের বাংলা হবে একজন মানুষে। নরয় 2জন মানুষে, আর নরেষু মানুষ সমূহে। এরপর সম্বোধনে নর, নরৌ, নরা। সম্বোধনটা প্রথমার মতো রূপ হবে, কিন্তু একবচনে একটু আলাদা হবে। একবচনে বিসর্গ হবে না, আর বাকিটা পুরো প্রথমা বিভক্তির মতো। এখানে নরেষু মূর্ধন্যশয়ে হস্যৌকার হয়েছে। এখানে মনে রাখার উপায়, দন্তস না মূর্ধন্যস হবে। অকার আকারের পর সেটা দন্তস হয়, আর অকার আকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে মূর্ধন্যস হয়। নরে, রয়, এ কার, এখানে এ কার আছে, অকার আকার নেই, তাই মূর্ধন্যস হয়েছে। লতা শব্দরূপটি মনে করে দেখবে, লতা সু দন্তশয় হস্য উকার হয়, কারণ সেখানে ল তয় আকার, আকার আছে। বললাম অকার আকারের পর দন্তস হয়, আর অকার আকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে মূর্ধন্যস হয়। এই নিয়মটি ভালো করে মনে রাখবে। আর নরশব্দরূপের মতো কি কি শব্দ হয় বললাম। এই নরশব্দরূপের পুরো যে রূপটি আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।